বন্ধুরা, গ্রামের 40টি মেয়ে একই সাথে গর্ভবতী, কিন্তু তারা জানে না যে সন্তানের বাবাকে। তারা কিভাবে অসহায় এবং বিভ্রান্ত খেলায় পড়তে পারে। মেয়েটি অল্প বয়সে গর্ভী, কিন্তু তার স্বামী কখনো তার কাছে আসেনি। এটি এখানে পরিচিত কল্যাণের দেশেও পরিণত হয়েছে। নেটিজেনের মতো একটি প্রাপান্ত এবং পিছিয়ে পড়া গ্রামে 40টি মেয়ে একই সাথে গর্ভবতী। পল নামের একটি ছেলে কৌতূহলী না করে থাকতে পারেননি এবং সাক্ষাৎকার নিতে যান। শীঘ্রই তিনি একটি নদীর কাছে আসেন। আশেপাশে এলাকায় দূরবর্তী ছিল। পল নদী পেরিয়ে উন্নতি আসেন। স্থানীয় এলাকার পুরুষদের তুলনায় বেশি মহিলাদের অবস্থান। গ্রামে আসা অবাক করার মতো ছিল। গ্রামে বেশ কয়েকটি ভাঙা গাছপালা রয়েছে, অণুগুলি পাতলা এবং কাকালা, সবাই মানুষ। ছেলেটিকে অপরিচিত দেখে সবাই এক উত্তেজনা দেখতে এসেছিল। সর্বোপরি এর দায়িত্ব গ্রামে খুব কম লোক আসে। পলককে আসতে দেখে তারা আশা দেখতে চায়, কারণ তারা জানে যে পলক দয়ালু এবং পল সবাইকে একসঙ্গে জড়ো করে। সে শুনছে যে গ্রামে 36 জন মেয়ে আছে। সে আরো বলেছে এই গ্রামের স্বামীরা তাদের মানুষ করার জন্য আসবে না, তাই কেবল তাদের মায়েরাই তাদের মানুষ করতে পারবে। এই দায়িত্বে পরিবারের অবস্থা আরো খারাপ। এই পরিবারের অনেক খাবারের সমস্যা আছে এবং তারা গর্ভিত মহিলাদের বেরিয়ে আসার জন্য অপেক্ষা করে না। পলের স্বভাব হলো যাদের সাহায্যের প্রয়োজন তাদের সাহায্য করা। এই গর্ভবতী মহিলাদের সাহায্য করার জন্য পল গর্ভবতী মহিলাদের লাইনে দাঁড়াতে এবং সরল রেখায় দাঁড়াতে বলেছিলেন। আমি আশা করিনি যে এই ছোট্ট গ্রামে 36 জন গর্ভবতী মহিলা থাকবে, যাদের মধ্যে অনেকেই তরুণী। তারা প্রথমবারের মতো গর্ভবতী। হঠাৎ মেয়েদেরকে অবাক করে দিয়েছিল, কিন্তু এই বিশেষ দেশে বসবাস করার কারণে তাদের আরও কোনো উপায় নেই। একবার একটি মেয়ে গর্ভবতী হলো, তাদের সন্তানের জন্ম দিতে হয়। তাদের সামনে থাকা দুটি মেয়ে কেবল গর্ভবতী এবং এটি তাদের গর্ভস্থান। তাদের বাবা মাকে কিভাবে শিক্ষিত করতে হয় তা জানে না। অনেক মেয়ে নিজেদের ভরণ পোষণ করতে সক্ষম হয় না, তারা বড় হয়ে মা হয়। এটি তার গর্ভবতী স্বামীর জন্য একটি ছোট্ট বিষয় ছিল এবং তাদের বাস্তবতা মেনে নিতে হয়েছিল। এর ফলে এলাকায় বিশাল জনসংখ্যা তৈরি হয়েছিল। বিশেষ করে ক্রমবর্ধমান শিশুদের সাথে কিছু পরিবেশের তাদের সন্তানদের খাওয়ানোর সক্ষমতা থাকে না। অনেক শিশু নিষ্ঠুর জীবনযাপন মুখোমুখি হয়। এই গর্ভবতী মহিলাদের সাহায্য করার জন্য পল তার হৃদয় দিয়েছিলেন। একদিকে তিনি তার পিছনে থাকা মেয়েদের নগদ অর্থ দিয়েছিলেন। যদিও মেয়েরা অসুবিধা কাটিয়ে উঠতে পারে না, তারা কয়েকদিনের জন্য তাদের পেট ভরে রাখতে পারে। এই সময়ে উত্তেজনা দেখেছিল এমন কিছু দর্শক গর্ভবতী মহিলার গল্প সম্পর্কে আরও জানতে সরাসরি গাছে উঠেছিল। তারা কেবল বাঁশের ফালা নিয়ে জিনিসগুলো নিয়ে কথা বলতে পারে। বাড়িতে কোনো ভালো আসবাবপত্র নেই। মেয়েটি অনেকক্ষণ ধরে এটি বলতে পারে না যে খুব উদ্বেগ বোধ করেছিল। সে ইউকামিয়ার সন্তানের কিভাবে বড় করতে হয় তা জানত না। পল বাড়িতে এসে তার গল্পের সাক্ষাৎ নিতে শুরু করে। শিশুটিকে নিয়ে মানুষ তাকে খুব ছোট্ট দেখাচ্ছিল। সে বেশ কয়েক মাস ধরে গর্ভবতী, কিন্তু সে কোনো প্রস্তুতি নেয়নি। এখন তার স্বামী নিখোঁজ। সে কেবল একাই সবকিছু সহ্য করতে পারে। সে গর্ভবতী, কিন্তু তার কোনো অকুপাংচার করা হয়নি। সে তার ছেলে এবং তার মায়ের কোনো সন্ধান পাচ্ছে না। প্রতিদিন একটু একটু করে খাওয়ার জন্য পল ভাবলেন। ভবনের থালা বাসনগুলো দেখল। এগুলো সবই পাহাড়ে যাওয়ার বুনজির কারণ। তারা নিজস্ব জমি ছিল না। মেয়েটিকে অভিজ্ঞতা দেখে সে দুঃখ পেল। সে মেয়েটিকে বসবাসের পরিবেশ পরীক্ষা করল। সে কল্পনা করতে পারল না যে ফিকোয়েন্স কিভাবে বাস করত। মেয়েটি কোথায় বিয়ে করে, কোথায় গেল তা খুঁজে পেল না। সে কেবল যে তার দেখাশোনা করার কেউ নেই। তার মায়ের কিন্ডারগার্টেনের একটি সন্তান ছিল এবং তখন তার মেয়ে গর্ভবতী। সে তার মাকে বাড়ি ফেরার জন্য নিতে আসলেন। রিপোর্টার্সরা যে কেবল নিজেকে খুঁজে পেল, কারণ তার মায়ের দেখাশোনা করার সময় ছিল না। লেইমং কারণ তাদের খুব বেশি সংস্কৃতি ছিল না। তারা খুব বেশি শিক্ষিত হবে না। নিরাপদে খেতে এবং পর্যাপ্ত খাবার পেতে সক্ষম হওয়ার ইতিমধ্যেই একটি বাস্তবতা। পল তখন বাড়ি ফিরে এলো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।